হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা উড়াধুরা ধামাকা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। কেউ স্কিপ করে দেখো না, ফুলফিল ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো। তো ভিডিওটাকে যা যা লাইক করো প্লিজ লাইক করে কন্টিনিউ ভাবে দেখো। তোমরা তো সবাই জানো আমাদের মুরগির বাচ্চা ফুটছে ফার্স্টটি। তো আগের ভিডিওতে দেখাইছিলাম, তো ফার্স্টটি বাচ্চা ফুটছে 4 দিন পর ভিডিওটা করেছি। অনেক সুন্দর সুন্দর ফার্স্টটি বাচ্চায়। আশা করি ভালো থাকবে, কেননা দেশি মুরগি তোমরা প্রত্যেকে জানো দেশি মুরগির রোগ ব্যাধি কম, তো বাস্তবে কম। ওরা হচ্ছে যে ছাই দিয়ে অনেক ভালো থাকে, তো ধরে যদি রাখতাম তাহলে ক্ষয়ক্ষতি হয়তো ওদেরকে ছাই দিয়ে রাখছি, মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে, তো অনেক সুস্থ আছে। তোমরা তো জানোই এর আগে আমি পোল্ট্রির বাচ্চা নিয়েছিলাম। পোল্ট্রির বাচ্চা নেওয়ার পর হচ্ছে যে এতই যত্ন করে রাখছিলাম, তারপর আমি টিকাতে পারলাম না। শেষমেশ পর্যন্ত শেষে হয়ে গেল সবগুলোই। এর এই কাজটি আর করবো না, কখনোই আর ধরে রাখবো না। দেশি মুরগির বাচ্চা তো ধরে রাখা যায় না, দেশি মুরগির বাচ্চা হচ্ছে মায়ের সঙ্গে ভালো থাকে আর কি, ঘুরে বেড়ে। তো ওদেরকে ছাই দিয়ে রাখছি, মায়ের সাথে একটু খাবার দিই, তো অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছ। ছাগল আর ছাগলের বাচ্চা দুইজনে অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ। মা আর মেয়ে, এটা কিন্তু মেয়ে বাচ্চা। তো যেই দিন বাচ্চাটা হয় সেদিন আমি ভিডিও করছিলাম, তো ভিডিওটা আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো শেষে ছাড়া আছে, অনেকদিন হয়েছে, বাচ্চাটার বয়স মোটামুটি 3 মাসের মতন হচ্ছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কবিতরগুলো। তো কবিতর নিয়ে আর ভিডিও করতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? 2 মাস হয়ে যাচ্ছে আমার কবিতর কোনো আর ডিম দিচ্ছে না, এটা একটা খারাপ বিষয়। তো এখন বর্তমানে একজোড়া কোনো ডিম দিয়ে বসে নেই বা একজোড়া কোনো বাচ্চা নেই, এটা একটা খুবই খারাপ লাগছে। কেন দিচ্ছে না তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার একটু সুবিধা হবে। কেন দিচ্ছে না তো আমি জানতে পারবো। তো অবশ্যই যদি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিসের সমস্যা? খাবারের সমস্যা, না খাবার দিতে হবে, না চর্বি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। 2 মাস ধরে ডিম দিচ্ছে না। ভিডিওটা যদি করবো তোমাদের মাঝে, তো ভিডিওটাও করতে পারছি না সুস্থভাবে। ক্যামেরা নিয়ে যাওয়া মাত্র ধরুন ওরা উড়ে উড়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে না, খাবার খেতে যাচ্ছে না, এটা হচ্ছে বিষয়। তো ভিডিওটা আমি এখান থেকে যাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিওগুলো বানানোর একটু উৎসাহিত দাও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।